সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার প্রবল ইচ্ছে ছিল কৃষক কবির হোসেনের। প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড পেয়েও সাবলীল বক্তব্য দিয়ে দেশব্যাপী ভাইরালও হন তিনি। তবে নেতিবাচক ট্রলসহ নানা হয়রানিতে মানসিক চাপে পড়েন তিনি। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মারা যান। সবচেয়ে সত্য কথা হলো আমার জীবনে আমি কোনো রাজনীতির সাথে জড়িত হইনি। কৃষিকাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভিডিও তৈরি করে ভাইরাল হতে চেয়েছিলেন কৃষক কবির হোসেন। গেল 14 এপ্রিল প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড গ্রহণ ও সাবলীল বক্তব্য দিয়ে আলোচিত হন দেশব্যাপী। এরপরে দাবি ওঠে কবির হোসেন আসলে কৃষক নন, তিনি বিএনপি নেতা। এমন গুজবে কবির হোসেনের জীবনে নেমে আসে দুর্ভোগ। কৃষক প্রমাণের পরীক্ষায় হয়ে পড়েন অসুস্থ। জানতে পারেন অতিরিক্ত চাপে হৃদয়ে বেঁধেছে অসুখ। মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসকের কাছ থেকে ফিরেই মারা যান তিনি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ডক্টর দেখায় আসতেছে আর বলতেছে, গেটের থেকে বলতেছে আমার অনেক খারাপ লাগতেছে। তার আধা ঘন্টা কি 45 মিনিটের মধ্যেই সে এলো, ইন্তেকাল ফরমাইছে। ট্রল করছে, তারা ঠিক করে নাই। এটা আসলেই এই মানে যে কৃষক, সেটা পরে প্রমাণ হয়ে গেছে, সবাই প্রমাণ দিচ্ছে। বুধবার সকালে নিজ গ্রাম সদর উপজেলার তারটিয়াতে জানাজা অনুষ্ঠিত হয় কৃষক কবির হোসেনের। আমাদের সকলের অত্যন্ত পরিচিত প্রিয় ব্যক্তিত্ব। অনেক কষ্ট করেছেন তিনি, জীবনে সংগ্রাম করেছেন প্রতিষ্ঠার ক্ষেত্রে। আজকে আমাদের মাঝে নেই, আমরা সকলেই ব্যথিত। তার জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাকে সমস্ত গুনাহটা মাফ করে দিয়ে ব্যস্ত নসিব করেন। সঠিক তথ্য না জেনে মিথ্যা তথ্য দিয়ে কারো স্বাভাবিক জীবনকে দুর্বিষহ করে না তোলার অনুরোধ পরিবার ও এলাকাবাসীর। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।